নমস্কার, কেমন আছেন সবাই? সিমলা কুকিংয়ে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি মানডে। সবাই বাস ধরতে, ট্রেন ধরতে, গাড়ি ধরতে ব্যস্ত বন্ধুরা। কেন মানডে মানে একটা ছুটির দিন পরেই সবাই আবার যে যার কাজে ফিরতে হয়। যাই হোক, যেতে হবে, ব্যস্ততা জীবন ভালো। ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায় বন্ধুরা। আমি যেমন অনেক দিনই ঘরে বসা, মন মেজাজ ভালো নেই। যাই হোক, দেখি প্রভু কবে কী বন্দোবস্ত করে, প্রভুই জানে। যাই হোক বন্ধুরা, ঠকার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার হয় না। কাউকে বিশ্বাস কর, সে এমনিই ঠকিয়ে দেবে। আজকাল বাজারটা খুব ভালো, জানো তো। বিশ্বাস তুমি কাউকে করে দেখবে, তোমার কাছে কোনো না কোনো কারণে কীভাবে ঠকিয়ে তোমাকে দেবেই বন্ধুরা। এটা এই বাজার, এটা আমাদের দোষ না, এমন কিছু বর্তমানের দোষ। ঠিক আছে, এখনকার বর্তমান যুগের মানুষগুলি এরকম। বিশ্বাস যদি তুমি করেছ, সেখান থেকে তোমাকে ঠকে ফিরতেই হবে, তাই না? তো চলো, যাই হোক, কাজকর্ম তো আছেই। আজকে আবার যাবো সাদের বাড়িতে, বৌদি ভাইয়ের সাদ যাবো। তো বললাম কাপড় জামা নিয়ে এসেছি, সেটা দেখাবো, কিন্তু এখন আমি একটু পরে দেখাবো। সকালে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে জাস্ট বসেছি, বাইবেল পে করবো। তুমি যখন যাবো দুপুরে, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাবো প্রমিস, কিন্তু আমি মিথ্যে কথা বলি না বন্ধুরা। চলো কাজকর্ম করি, মিলছি আবার তোমার সাথে। ঠিক আছে, অনেক কাজকর্ম রয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা, তো দেখো আমি এখন ছাদ বাড়িতে যাবো বলে রেডি হয়ে গেছি। এরকম ড্রেসটা করেছি, আর দুপাট্টাটা নিয়ে নেবো, ব্যাস। ঠিক আছে, দুপাট্টাটা নিয়ে নেবো। গরমও হচ্ছে বন্ধুরা, মারাত্মক গরম হচ্ছে। একটা ড্রেস পরেছি তো, মারাত্মক গরমওয়ালা ড্রেস পরেছি। ঠিক আছে, তো রেডি হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। ঠিক আছে, আর এই দেখো তোমাদের জন্য দেখো, বৌদির জন্য একটু শাড়ি নিয়েছি, বৌদি ভাইয়ের জন্য। দেখো এই শাড়িটা নিয়েছি, এই দেখো তোমাদেরকে দেখাই, এই শাড়িটা নিয়েছি। এই দেখো শাড়িটা নিয়েছি। ঠিক আছে, কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগবে। বৌদি ভাত মোটামুটি গায়ে রঙ, তার সাথে আলতা তৈরি নিয়ে নিয়েছি, আলতা সেতু নিয়ে নিয়েছে। তো চলো এখন তাহলে যাবো, বেরাবো, আর গিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো রেডি হয়ে গেছে, বেরাই বন্ধুরা। গরম হচ্ছে খুব। ঠিক আছে, তো তারপরে ওখানে গিয়ে কী হয় না হয় তোমাদেরকে সবটাই দেখাও। আগে যাই সেখানে গিয়ে পৌঁছাও। ঠিক আছে, চলো বেরাচ্ছি তাহলে। ঠিক আছে, খাওয়া দাওয়া মেনু কী আছে বলতে পারবো না, না যাওয়া অবধি বলতে পারবো না। আগে বেরালে তারপরে বলতে পারবো। ঠিক আছে, চলো বেরাচ্ছি ভালো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে, আবার মিলছি। ঠিক আছে, দেখা হচ্ছে। আর কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো। বৌদি ঘরে হচ্ছে বেবি শাওয়ার, আর দেখো সাজিয়েছে, বেবি শাওয়ার হচ্ছে। চলো খাওয়া দাওয়া হোক, বলছে। আর দেখো বন্ধুরা, এই খাবার বসেছে খেতে। এই মেনু, ডাল দিয়েছে, চাউল আছে, বেগুনি আছে, আর এই দেখো ভাইয়ের বউ আছে, ভাইয়ের বাচ্চা আছে। আর আমার মুখটা খুবই বাজে লাগছে। দেখো সবাই খেতে বসেছে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আবার মিলছি তোমাদের। ঠিক আছে, তো বন্ধুরা খাওয়া দাওয়া করেই চলে আসলাম, এই সবে আসলাম। ঠিক আছে, এসে আমি ভাবলাম একটু রিলস বানাবো। আর দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি এক গাদা। দেখো জামা কাপড় তুলে নিচ্ছি, সেগুলো গোছাবো। ঠিক আছে, জামা কাপড়গুলো গোছাবো। তো খাওয়া দাওয়াতে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখাতে পারিনি। ডাল ছিল আর বেগুনি ছিল, তারপরে ছিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, স্যালাড, এঁচোড় চিংড়ি, কাতলা মাছ করেছিল, কাতলা বা রুই মাছ করেছিল। ঠিক আছে, আমের চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি করেছিল, আর হাজমোলা। তো এই ছিল আজকের মানে স্বাদের বেবি শাওয়ারের লাঞ্চের মেনু। তো খাওয়া দাওয়া করে জাস্ট বাড়িতে ফিরেছি, এখন চেঞ্জ করব। চেঞ্জ করে জামা কাপড়গুলো ভাঁজ দেবো, দিয়ে আমি আবার
একটু রেস্ট করবো, তারপরে আবার একটু বেরাবো বিকেলবেলা, কারণ প্রোডাক্ট নিয়ে যাবো, একজন প্রোডাক্ট এসে সেগুলো দিতে যাবো। তো চলো মিলছি আবার তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বন্ধুরা আমি বললাম নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরে এসে ঘরে কাজ করলাম, জামা কাপড়গুলো দেখালাম তোমাদের, ভাঁজ করলাম, সেগুলোকে ভাঁজ করে টাইলার আলমারিতে রাখলাম, মোটরে জল ভরলাম, মোটরে জল ভরে তারপর রেডি হয়ে মানে যে ড্রেস পরছিলাম ওই ড্রেস পরেই রেডি হয়ে চলে গেলাম একজন প্রোডাক্ট নেবে, সেখানে প্রোডাক্ট দিয়ে আসলাম, দিয়ে সেটে এসে এই জাস্ট ফিরলাম, অনেকটা দূরেই গেছিলাম, এই জাস্ট ফিরলাম, ফিরে এসে ঘরে ধূপবাতি দিলাম, ঘরে ধূপবাতি দিয়ে ফ্রেশ হয়ে তো তারপরে একটু কাজ ছিল টুকিটাকি হালকা ফুলকা করলাম, বাসনগুলোকে জায়গায় রাখলাম, ঠিক আছে, এদিক ওদিক টুকিটাকি কাজ করে তা আমি ভাবলাম একটু বসবো। তো আমি তোমাদেরকে গুড ইভিনিং জানাই। তারপরে কদিন ধরে ফুচকা খেতে মন করছে, কী করবো জানি না, খেতেই পাচ্ছি না। আর সবথেকে বড়ো কথা হলো মানে দুপুরে এত মানে রিচ খাওয়া হয়ে গেছে, আমি রাতে আজকে কী খাবো নিজেই জানি না, রাতে হয়তো হালকা ফুলকা কিছু খাবো, রান্না তো আজকে আমি বালাই রাখবো না, রান্না বন্ধ, ক্লোজ। তো হালকা কিছু খাবো একটুখানি, হয়তো রাতে মুড়ি দুধ খাবো, এরকম একটা দুধের প্যাকেট আনবো, আমি দুধ গরম করে মুড়ি দুধই খাবো, কারণ আমার গলা দিয়ে এখন উঠে আসছে, একটু মানে ফুচকা খেলে বা টক খেলে তাহলে মনে হয় ভালো হয়। তো সেটাই চেষ্টা করবো, এখন একটু বেরাবো রাস্তার দিকে। তো চলো মিলছি আবার তোমার সাথে, পারছি না, গরমে মানে হাঁসফাঁস করছে দম, এত গরম। বন্ধুরা শেষমেশ আমার কপালে ফুচকা নেই, নসিবে ফুচকা নেই। এখন একটু বসেছি কফি, দেখো কফি বানিয়েছি, কফি খাবো একটুখানি, ভাবছিলাম খাবো না, দেখো কফি আর একটুখানি এই নিয়েছি নমকিন, ওই নিয়েছি খাবো বলে, ঠিক আছে। না খেলে পাচ্ছি না, মাথা পুরো ধরেছে প্রচণ্ড, কিছু তো একটা চাই, তাই না, কিছু একটা চাই, মানে এটাই চাই, নয় কফি নয় ফুচকা নয় কিছু, মাথা প্রচণ্ড ধরেছে। আমি বললাম দরকার নেই, একটু কফিই খাই, কফি খাওয়া যায়, তাই না, কী আর করা যাবে, অপশান তো কিছু নেই, এটাই অপশান। চলো তোমরা কি খেয়েছো কফি? ভালো লাগে না গরমে, কিন্তু নিরুপায় হয়ে গাদাকে বাপ বানাতে হয়। চলো যারা আমাকে আঘাতে আঘাতে পাথর বানিয়ে ছেড়েছে, তাদেরকে আমি পাহাড় হয়ে দেখো। তো বন্ধুরা মাথা প্রচণ্ড ব্যথা করছে, চুলের তেল লাগিয়েছি, কেন সারাটা দিন আজকে দুদিন আগেও শ্যাম্পু করেছিলাম, ফের আজকেও শ্যাম্পু করেছিলাম, তো মাথাটা প্রচণ্ড ধরেছে, এখন একটু মাথায় তেল লাগিয়েছি, তো একটু যদি শান্তি হয়ে যায়। আর এখন একটু বসেছি ভাত, চলো রান্না বসেছি, কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখায়, দেখো চলো ভাত বসেছি, কারণ এখন তো কফি খেলাম 8টার সময়, আবার যদি দুধ খাই তাহলে আর ভালো লাগবে না, গ্যাস হয়ে যাবে। একটুখানি আলু সেদ্ধ দিয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত বসতেছে, দেখো ভাতটা হোক, ওইটাই খাবো, একটুখানি আলু উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খাবো। আর তারপরে খাওয়া দাওয়ার পরে স্নান টান করে তারপরে কাজ। চলো বন্ধুরা রান্না হোক ততক্ষণ, তারপর খাওয়া দাওয়া করে আবার মিলছে তোমাদের সাথে। শরীর একদমই ভালো না বন্ধুরা, জাস্ট নিতে পারছি না, মানে সো টায়ার্ড। তো চলো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান বি হয়ে গেছে, ফ্রেশ বি হয়ে গেছে, খেলাম ওই আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর একটা মাছ ফ্রাই করেছিলাম, ওই দিয়ে খেলাম দুটো অল্প ভাত, খেয়ে দিয়ে স্নান করে বাসন টাসন ধুলাম, স্নান টান করলাম, করে এখন ফ্রেশ হয়ে গেছে, এখন আমি বিছানায় উঠবো। বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া কিন্তু করে না, অনেক রাত হয়ে গেছে, 10টা 15 উপরে হয়ে গেছে। তো তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি আবার মিলছি নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন সবার সাথে তোমাদের বন্ধু। তো সবাই জানাই গুড নাইট, সুইট লাভ ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।